নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11:34। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন না স্কিন কেয়ার না করে ঘর থেকে বের হই না, রোদ্দুরে যাই না আর কি। কয়েকদিন থেকে স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার করতে তো বেশ একটা ভালো লাগে না, তারপরে করছি যাতে স্কিনটা একটু ভালো থাকে। তো এখন মা ডেকেছে আমাকে, এখানে হচ্ছে এই যে ভেতরে যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেট থেকে সব কিছু বের করতে। এটাকে আজকে বার্নিশ করা হবে। সোফাগুলোকেও সুন্দর বার্নিশ করা হয়েছে, এখন চকচকে হয়ে গেছে। এরপরও আরও কিছু করা হয়েছে, সেটা দেখাচ্ছি দাঁড়ান। তারপর এই পাশের সোফাগুলোও করা হয়েছে। আর হচ্ছে আরও কিছু কিছু জিনিস হয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এটা আজকে করা হবে, মানে কালকে তো ওই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো করছিল, তো সেগুলো আজকে হয়ে যাবে। হয়ে গেলে পরে আজকে এটাকে ঘষে হচ্ছে, প্রথমে ঘষতে হয় না, সেটাকে ঘষবে। সেই জন্য এখন ভেতরে যা যা আছে সব কিছু এখন বের করতে হবে। সকালবেলায় চলে এসেছে দাদু, আর আজকে দাদু এই যে চেয়ারগুলো আছে এগুলোর কাজ করবে। সেই জন্য দাদু সবগুলো চেয়ার বাইরে নিয়ে গেছে। তো নিচে বসে বসে আজকে আমাদেরকে খেতে হবে হয়তো। তো আমাদের ক্যাবিনেট থেকে সবকিছু তো বের করার কথা ছিল, বের করা হয়নি, কেননা দাদু আজকে আর কাজ করবে না। যে চেয়ারগুলো করছি সেগুলো করে রেখে চলে যাবে। আমি এখানে হচ্ছে সবজি কাটতে এসেছি। এখানে হচ্ছে সিম আর আলু কেটেছি, সেদিনের মতো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে। এই তরকারিটা খুবই টেস্টি ছিল। আর এখানে কতগুলো ধনেপাতা ফ্রিজে রেখেছিল, নষ্ট হচ্ছিল, সেগুলোকে বের করেছি। শশা এদিকে খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলোই করেছি। এখন এগুলো ধোবো। আর এদিকে তো অলরেডি রান্না হচ্ছে। আর এখানে চিংড়ি মাছ বের করা হয়েছে, এটা আমি একটু পরে কাটবো। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে এই শিমগুলো দিয়ে রান্না হবে। আর এটা একটু দেখা, এগুলো আমি হচ্ছে গাছের গোড়ায় দেব। এই এতগুলো নষ্ট হয়েছে নাকি? ফ্রিজে ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো সহ আমি গাছের গোড়ায় দেবো, সার হয়ে যাবে। বাজে এখন 3:16। ঘর মুছলাম, এই মাত্র মুছে শেষ করলাম। আর তখন না চিংড়ি মাছগুলোকে আমি কুটেছি, এত ইচ্ছে করছিল তো কুটে এখন খালি আমার হাত থেকে চিংড়ি মাছের গন্ধই বেরোচ্ছে। কতবার করে যে হাতটা ধুলাম, তারপরও যাচ্ছে না, জানি না কী করলে এখন যাবে। তো এখন ভাবছি আরেকবার ভালো মতো হাত ধুয়ে নিয়ে খেয়ে নেব। আর দেখি আজকে তরকারিটা দেখতে কেমন হয়েছে। চেয়ারগুলোকে বার্নিশ করা হয়ে গেছে, এখন এগুলো এখানেই থাকবে। এই হচ্ছে ও না, এটা তো খাসির মাংস রান্না করেছে আজকে। আর এই হচ্ছে তরকারি, আজকে মা মাছ দিয়েছে কম। আরেকটা যেন কি রান্না করলো দেখলাম, কোথায় সেটা খুঁজেই পাচ্ছি না। কোথাও যেন একটা রেখেছে, এটা কি? এই তো চলে এসেছে আমাদের 5টা চেয়ার। আর এখানে মনে হচ্ছে কিছু রাখা। তো আজকে আর হচ্ছে কই মাছ ভাজা। স্নান ভাবছি পরে করব, আগে খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। 6:15 বাজে এখন। দুপুরে খেয়ে দিয়ে বসে বসে ফোন দেখছিলাম, আর এত ঘুম পেয়ে গেছিলো যে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন উঠেছি, এখন না 10 মিনিট মতো হয় উঠেছি। আর মানে উঠে বসেই আমি বলছিলাম খিদে পাচ্ছিলো, এই জন্য না আমি বিকেলবেলা ঘুমাই না। আমার বিকেলবেলা ঘুমোলেই, ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়। তো এখন আমি বলছিলাম যে অনেকদিন থেকে মিষ্টি আলু এনেছি, মিষ্টি আলু খাবো। তারপর আবার একটু নুডলসও খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে নুডলসটাকে খেয়ে নিয়ে তারপর হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ দিয়ে রাখবো, কালকে সারাদিন বসে বসে খাবো। আর আমাদের ঘরের অবস্থাটা দেখাই, পুরো লন্ড ভন্ড হয়ে আছে। আর বিকেলবেলা এত মশা কামড়াচ্ছিল বলে আমি মশারিও টানিয়ে নিয়েছিলাম, কারণ মশারি না টানালে আমি শান্তিমতো ঘুমোতেই পারতাম না। এরপরে পুরোটা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান আমাদের ঘরের কি লন্ড ভন্ড অবস্থা। তো এদিকে আমি হচ্ছে, বাবা যেহেতু মোটা নুডলস খায় না, সেজন্য বাবার জন্য এই যে ম্যাগি নুডলস নিয়েছি। এটাকে আগে সেদ্ধ করবো। ডিম নিয়েছি 4টা, বাবা তো ডিমের কুসুম ছাড়া খাবে। আর এখানে পেঁয়াজ, মরিচ আর একটুখানি রসুন কুচিয়ে নিয়েছি। এখন আগে বাবারটা রান্না করতে হবে, এটা সেদ্ধ দিয়ে দিই। সেদ্ধ দিয়ে তারপর হচ্ছে জলদি জলদি করে রান্না করবো। এখন আমাদের জন্য এখানে স্টিকি নুডলস রান্না করবে, তার জন্য নুডলস সিদ্ধ করে নিয়েছে। আর বাবার জন্য ম্যাগি নুডলস রান্না হবে, তাই এটা সিদ্ধ করেছে। এটা মোটা তো, তাই বাবা খেতে চায় না, তার জন্য এটা। আর এখানে 4টা ডিম নিয়ে নিয়েছে, 4টা ডিম দিবে না। মার ডিম ছাড়া নুডলস রেডি হয়ে গেছে, কিন্তু মা বলছে এখন খাবে না, পরে খাবে। আর এইদিকে দিদি বাবারটা করছে, বাবারটা করা শেষ হলে তারপর আমাদেরটা হবে। এই ঘরে এখানে একটা খাট ছিল, খাটের নিচেই সমস্ত হাবিজাবি এগুলো ছিল, সেগুলো মানে খাটটা সরানোতে এখানটা অনেক নোংরা হয়ে রয়েছে, এটা পরিষ্কার করতে হবে। এই যে এখানে অনেকগুলো বই খাতা আছে, এখানে কিছু বই আছে, এখানে কিছু বই আছে, এগুলো পরিষ্কার করে ওই ঘরে নিয়ে রাখতে হবে, এই মানে বুক শেলফে রাখতে হবে। আর এখানে আমি কিছু পরিষ্কার করে রেখেছি। আর এই যে এতগুলো ময়লা বের করা হয়েছে এই খাটটা থেকে, এই খাটে আমাদের অনেক কিছু আছে, এখানে পরিষ্কার করে মানে চাপিয়ে রাখা হয়েছে। আর অনেক ময়লা এই যে এগুলো বেরিয়েছে, এগুলো এখানে রেখেছে। আর এই যে এই বাকি ঘরের অবস্থা পুরা কাহিল, পুরাটা এখন পুরাটা আজকে তার সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করব। এই যে এই ছোট বুক শেলফটা বার্নিশ করা হয়েছে, চকলেট কালার করা হয়েছে, এটা পুরনো তো তাই চকলেট কালার করানো হয়েছে। আর এই যে এখানটায় ফাঁকা আছে, এগুলো গোছাতে হবে, মানে এই সাইডের যে জিনিসগুলো এগুলো গোছাতে হবে। আর উপরে এখনো কিছু নেই, ফাঁকাই আছে। এখন আমি কিছু বই এনে এখানটায় রাখবো।
দিদি নুডলস রান্না হয়ে গেছে, আমাকে একটু টেস্ট করার জন্য ডেকে, মানে এতগুলো নিয়ে ফেলেছি টেস্ট করার জন্য, মনে হয় দিদি টেস্ট করে নিয়েছে, তার জন্য এখন আমি বসে বসে খাবো, আর টেস্ট করার কিছু নেই। আর এদিকে দিদি মিষ্টি আলু সিদ্ধ বসাবে, তার জন্য মিষ্টি আলু ধুয়ে নিচ্ছে। এই কয়টাই আছে? হ্যাঁ, এই কটাই আছে, তো এগুলোই আজকে খাওয়া হবে নাকি? ছোটবেলায় আমাদের যখন মিষ্টি আলু আনতো দেখতাম হাড়ি ভর্তি করে রাত্রেবেলা সেদ্ধ করে রাখতো, পরের দিন আমাদের খেতে দিত। সেজন্য আমি আজকে রাত্রেবেলা সেদ্ধ করে রাখবো, কালকে দিনের বেলায় মজা করে খাবো। আজকে সকালে খাওয়া মানে রাতে খাওয়া যাবে না? খাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কালকে খাবো সেই জন্যই করছি। আচ্ছা, কর কর। অনেক দিন রোদ্দুরে শুকানো হয়েছে, তার জন্য আজকে অনেক মিষ্টি হবে, অনেক টেস্ট হবে নাকি? তো ভালো করে ধুয়ে নে। ছোট বোনদের বই খাতা মুছছি, আর মা যেগুলো জিনিসপত্র সরাচ্ছে, এতগুলো সরিয়ে ফেলেছে, তবুও কিছুই সরানো হয়নি। মনে হচ্ছে অনেক টাইম লাগবে, আজকে সবটা হবে না, তবে কিছুটা করার চেষ্টা করব। এগুলো আমার সব কলেজের জিনিসপত্র, যখন আমি কলেজে পড়তাম তখনকার জিনিসপত্র। এগুলো কি সব মোছামুছি করছিস? মুছে কোথায় রাখছিস? রাখছি ওই ঘরের কোথায়? বুকশেলফে কিছু, আর এমনি তো কিছু। কোন ঘরে? আমাদের ঘরে? আমাদের ঘরে না, দাদার ঘরে। আর আমাদের গুলো যেগুলো মানে যেগুলো আমার বেশি, সেগুলো এখন আমি রাখিনি কোথাও, মানে এক জায়গায় স্তূপ করে রেখেছি, সেখান থেকে কিছু বিক্রি করে দিব, মানে যেগুলো লাগবে না সেগুলো বিক্রি করে দিই। আর কিছু নিয়ে আমি, এটা কোথা থেকে বেরোলো? এটা এখান থেকে বেরোলো। আর কিছুগুলো কি করবি সেটা তো বল। কিছুগুলো যে বুকশেলফে রেখে দিব, এতগুলো তো আর আটবে না। এখানে প্রচুর বই খাতা আছে, কোনো বই খাতায় বিক্রি করা হয়নি, তো সেগুলো আমরা যে এতদিন যাবত পড়ালেখা করেছি কোনো কিছুই আর মানুষটাকে দিয়ে দেওয়া হতো, পরে যখন আর কাউকে খুঁজে পাওয়া যেত না তখন দেখে দিতাম ঘরে। এই যে বিশাল একটা ব্যাগ বেরিয়েছে। হ্যাঁ, এই ব্যাগটা আমি খুব ইউজ করতাম, তাই না বল? আমিও করেছি, এই ব্যাগটা খুব ইউজ। হ্যাঁ, এর ভিতরে আরেকটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা বের করে সেটাকে আলাদাভাবে ইউজ করেছি। দেখ তো ভিতরে কিছু আছে কিনা। আছে, সেই ব্যাগটাই আছে, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। হ্যাঁ, সেটা নষ্ট হবে, শক্ত হয়ে গেছে অনেক, তাই না? এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো খুব চলতো, তখন কিনেছিলাম। আর মা একটা মোটা ম্যাগি বের করেছে, সরি ম্যাগি না, নুডলস বের করেছে, তাই না? এটা কি মেয়াদ আছে কিনা দেখা দরকার। হ্যাঁ আছে, যে 25 সাল পর্যন্ত। এই মোটা নুডলসগুলো খেতে বেশি ভালো লাগে আমার। নিয়ে এসেছি কতগুলো বই, এগুলো দাদার বুকশেলফে রাখবো, যেখানে আমি রাখছি। আর এই যে এই চেয়ারগুলো আজকে বার্নিশ করেছে, মানে কালকেও কিছু কাজ করেছে, আজকেও করেছে, আজকে সুন্দর চকচক চকচক করছে। এই মানে এই চেয়ারের বার্নিশগুলো কি যে সুন্দর হয়েছে, মানে আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? নিয়ে চল, বই খাতাগুলো কোথায় রাখছিস সেটা আমার জানার খুবই ইচ্ছে, তাই জন্য আমি তোর পিছু পিছু আসছি। দেখা। ও, এতটুকু রেখেছি, আর এগুলো আগেই ছিল। আগেই ছিল। এই বুকশেলফটা আগে অন্য কোথাও ছিল, এটাকে দাদু হচ্ছে বার্নিশ করে দিয়েছে, এটাকে চকলেট কালার করেছে, তাই না? আর আমাদের এই ঘরটাতে আরেকটা করা হয়েছে, যেটা এটার উপরে আগে টিভি ছিল, এখন আর টিভি নেই, টিভি রাখা হবে না, এটাকে রাখা হবে এখানে। তো এটাও চকলেট কালার করা হয়েছে। সেলাই মেশিনটা এখানে নিয়ে আসতে হয়েছে বাধ্য হয়ে, কেননা ওই ঘরেও হচ্ছে বিছানা ঠিক করেছে। এই যে এখানে হচ্ছে কি ছিল জানো, এখানে কিছুই ছিল না, এই বিছানার এই সব কিছু ওলট পালট করে এখানে রাখা হয়েছে। তোষকটাই আছে, আর কিছু এখানে নেই, কিছুই নেই। দাঁড়া, এই যে এখানে কতগুলো বই খাতা রাখা হয়েছে, যে আমাদের ঘরে যে বুকশেলফটা আছে, সেই বুকশেলফে এই বইগুলো যাবে। আর এই ঘরটা তো মোটামুটি কি বিছালেই হবে। আর এই যে দাঁড়া, এই খাটটাও বার্নিশ করা হয়ে গেছে। আরে আমার ট্রলিটা এখানে। আর মায়ের এই ট্রাঙ্ক নিয়ে যত দুশ্চিন্তা ছিল মায়ের, এই ট্রাঙ্কটা এখানে রাখা হবে। যদি আমরা এই ঘরে শিফট করি তাহলে এই ট্রাঙ্কটা বের করবে নাকি জানি না, বুঝতে পারছি না। বের করবে না, এটা এখানেই থাকবে। এটা ঢুকেছে মানে এটা আর এখান থেকে বের হবে না। এটা ঢুকানোর জন্য আমার মা অনেক চেষ্টা করেছে, আজ নয় অনেক দিন থেকে। তাহলে দেখা যাক আমরা কোন ঘরে থাকি। হ্যাঁ, আমরা বলছি যে এই ঘরে চলে আসবো, কারণ ওই ঘরে দরজা নেই তো, এখনো লাগানো হয়নি সেজন্য। আর দাদার ঘরের এই থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু মানে কিন্তু কিছুই না। ওই ঘরেও দরজা লাগাবে, এই ঘরেও তো খাট থাকবে, ওই ঘরেও খাট থাকবে। আপনার যে ঘরে ইচ্ছা আমরা সেই ঘরেই থাকতে পারবো, ঘুমাতে পারবো। আর সমস্ত জিনিসপত্র যে ঘরটা আছে সেই ঘরেই থাকবে। এই ঘরের একটা খাট এই ঘরেই থাকবে, ও ঘরের একটা খাট এই যে। আর এই যে এই কিটা এখানে ছিল না, প্রথমে এখানে ছিল, এই আলমারিটা ছিল এখানে, এখান থেকে টেনে নিয়ে ওখানে নিয়ে গেছে এটা। এখন বলছি যে এটা তো বৃষ্টি, হ্যাঁ এই যে এগুলো সব বিক্রি করা হবে, মা খুব যত্ন করে আবার এখানে রেখেছে। এই যে আমি যেগুলো রেগুলার ইউজ দেই সেই জামাগুলো আমি এখানে রেখে দিই। এই জামাগুলো কি তুই রেগুলার ইউজ দিস? না, এগুলো দেইনি, এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওই এসে রেখে দেবো, কিন্তু এখানে রাখিনি, মানে আমার আলমারিতে রেখে দেবো, সেটা রাখিনি, এখানে আপাতত রেখে দিয়েছি। তাই? হ্যাঁ।